হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ঘরে রান্না করেছিলাম আলু পটল কুমড়োর তরকারি। এটা ছিল মঙ্গলবারে রান্নাটা করেছিলাম, যেহেতু মঙ্গলচণ্ডী পুজো করা হয়েছিল ঘরে, তাই সেদিনকে সব নিরামিষই রান্না করা হয়েছিল। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে এখানে পটলটা নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি, এই যে থালায় তুলে নিয়েছি। আর এখন আলুটা ভাজা চলছে, আলুটাও ভেজে তুলে রাখবো। আর ওই তেলেই দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে একটু কুমড়োটা ভাজবো। আজকের এই রান্নায় কোনো পেঁয়াজ রসুন যাবে না, যেহেতু নিরামিষই, তাই মানে সবটাই মানে ভেজ। আর পেঁয়াজ রসুন ছাড়াই মানে আদা দিয়েই রান্নাটা করা হবে, আর গুঁড়ো মশলাটা দেবো। তো এই যে কুমড়োটা এখন ভেজে নিচ্ছি, একটু লাল লাল হয়ে আসলেই এবার দিয়ে দেবো আদা আর টমেটো দেবো। এই যে আদা দিয়ে এখন একটুবার নাড়াচাড়া দিচ্ছি। আর প্রত্যেক দিনের যা গুঁড়ো মশলাগুলো সেগুলো দেবো, ওই নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে আজকে রান্নাটা করব। নিরামিষ তরকারি খেতে হয় দারুণ, আর কোনো মানে স্বাদও হয় সেই রকম। তো এখানে টমেটোটাকে আমি একটু বেটে নিয়েছি, টমেটো পিউরি করে নিয়েছিলাম। তো এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটো আজকে কুচিয়ে দিইনি, টমেটোটাকে একটু পিউরি করে দিচ্ছি যাতে একটু গ্রেভিটা ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। ঝালটা একটু বুঝেই দিচ্ছি, কারণ ঘরে আবার সবাই খাবে, তো তো একটু ঝাল হয়ে গেলে আবার একটু বলে কম ঝাল দিয়ে রান্না করলে ভালো হয়। সবাই ঝালটা তো একটু কমই খায় আমাদের ঘরে, তাই আর কি। তো একটু নুন দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এখন ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর তারপর ওই যে আলু পটল সব ভেজে রেখে দিচ্ছি, পটলটা ওপর দিয়ে দিয়ে দেবো। এখন কুমড়ো আলু এখন সব দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া চলছে। এর সাথে যদি ভাত বা পরোটা লুচি যা খায় বন্ধুরা দারুণ লাগে। কিন্তু যেহেতু আজকের আমরা মঙ্গলচণ্ডী মানে পুজো করেছি, তো আজকে তো ভাত খেতে নেই, তাই লুচি পরোটা করব, তার সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। এরকম নিরামিষ তরকারি হলে এক এক সময় মন্দ হয় না। তো একটু জল দিয়ে দিলাম, আর এখন একটু সেদ্ধ হতে দিয়েছি। তো 10 মিনিট পর দেখছি ঢাকনাটা খুলে, না তরকারিটা কিন্তু ভালোই হয়েছে, রঙটাও ভালো এসছে। এই দেখো বন্ধুরা, আলুটাও সিদ্ধ হয়ে গেছে কিন্তু। ওপর থেকে এবার দিয়ে দেবো গরম মশলা, আর তারপর ব্যাস নামিয়ে দেবো। এই তরকারিটা হয়ে গেছে। এরপর করব একটু পরোটা বা লুচি, কি বলে দেখি ঘরে সবাই কি খাবে, তো সেই বুঝেই তারপর ময়দাটা মাখবো। এই দেখো বন্ধুরা, বেশ তরকারিটা কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে। নিরামিষ তরকারি এইভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা, খেতে হয় দারুণ আর সুস্বাদু। আর এখন লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস এবার নামিয়ে দেবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট সেকশানে জানিও কে কোথা থেকে দেখছো আমার ভিডিও। আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করলাম, বাই।